আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাহিরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। 1.5 শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার পর আমরা আমাদের 6টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি। আমরা আমাদের প্রশাসনের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারদেরকে বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আজকে ওই বর্জনের উপরে গিয়ে কুয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ। কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগেই সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। এইখানে তাদের এই ঘোষণা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয়। এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি, ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারের সাথে বারবার কথা বলতে চেয়েছি, বারবার গিয়েছি, ব্যর্থ হয়েছি। আমরা বলেছি স্যার আমরা একটা সময় দিয়েছিলাম, একটা সময় হয় নাই, আপনাদেরকে 4টা পর্যন্ত দিলাম, আমাদের দাবিগুলো মেনে নেন। মধ্যবিত্তিতে সিন্ডিকেটের মিটিং এর পরবর্তীতে আমাদের যে 6টি দাবি ছিল 6টির প্রথম 5টি আংশিকভাবে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। সময় লিমিটের মধ্যে বাস্তবায়ন করা হয় নাই, আশ্বস্ত করা হয়েছে। এটা কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না। এর পরবর্তীতে আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করছি। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের মতে কুয়েটে কোনো ভিসি স্যার নাই, কুয়েটে কোনো প্রভিসি স্যার নাই, কুয়েটে কোনো